আমরা এখন একাদশ শ্রেণীর ভেক্টর এবং আপেক্ষিক গতিবেগ চ্যাপ্টারের ভেক্টর সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং আপেক্ষিক গতিবেগ কী, আপেক্ষিক গতিবেগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান এবং আপেক্ষিক গতিবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন কাইনেমেটিক্যাল প্রবলেমের সমাধান কিভাবে করতে পারি সেটা মূলত দেখব। প্রথমেই ভেক্টর সংক্রান্ত একটা অঙ্ক দিয়ে আমরা আলোচনা শুরু করছি। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেলের তিনটে শীর্ষবিন্দু, তিনটে ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া আছে। এবার বলছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টেক্সেস আর 3 - 1 2 1 - 1 3 অ্যান্ড 4 - 3 1। দেখো তাহলে একটা ট্রায়াঙ্গেল নিলাম, তার তিনটে শীর্ষবিন্দু এ, বি এবং সি। এর ধরো কোঅর্ডিনেট বলে দিয়েছে 3 - 1 2, বি এর বলে দিয়েছে 1 - 1 3 এবং সি এর কোঅর্ডিনেট 4 - 3 1। এখন আমাদের এরিয়া বের করতে হবে। দেখো এ বিন্দুর যদি পজিশন ভেক্টর আমরা লিখতাম, পয়েন্ট এর যদি আমরা পজিশন ভেক্টর লিখি, তাহলে ও এ ভেক্টর ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, ও এ ভেক্টর ইকুয়ালস টু 3i - j + 2k - j + 2k। একইভাবে বি এর পজিশন ভেক্টর ও বি ভেক্টর ইকুয়ালস টু দেখো এখানে i - j + 3k, i - j + 3k। এইভাবে সি পয়েন্টের পজিশন ভেক্টর কী হবে, ও সি ভেক্টর ইকুয়ালস টু 4i - 3j + k। এইবার দেখো এ বি ভেক্টর কী করে বের করতে পারি। এ বি ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারি ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ও বি মাইনাস ও এ তার মানে i - 3i, তার মানে হলো তোমার -2i, -j + j তার মানে 0 হয়ে গেল, তারপরে +3k - 2k মানে +k, এটা চলে এলো -2j। আর এখানে কি হলো ওবি, ওবিটা কি ছিল দেখো, ওবি 3k ছিল, 3k থেকে 2k বাদ গেল, তাহলে কে থাকলো। এবার দেখো বিসি ভেক্টর কি হতে পারে, বিসি তার মানে ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর, এটা আমরা দেখতে চাইছি। ওসি মাইনাস ওবি 4i - i, তাহলে কত হলো, 4i থেকে i বাদ গেলে 3i -3j। দেখো -3j মাইনাসে মাইনাসে +j তার মানে -2j +k -3k -2k। এবার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে, হাফ অফ এ বি ভেক্টর ক্রস বিসি ভেক্টর। এটা করলেই আমরা পেয়ে যাব, তার মড নেব, তাহলে হাফ থাকলো এ বি ক্রস বিসি আমরা বের করে ফেলি। এ বি ভেক্টর, এ বি কত ছিল দেখো, আগে আই জে কে লিখে নিই সহজভাবে। এ বিতে কে ছিল কে নেই, দেখো এ বিতে কে ছিল কে নেই, -2 আছে, জে নেই, কে ভেক্টর +k তার মানে 1। বিসি কত 3 - 2 - 2, তাহলে এইবারে কত হবে i ইন্টু 0 -2 তাহলে 2i + j ইন্টু জে ঢেকে দাও, তাহলে 1 × 3 3 - প্লাস, আবার অঙ্কের সাইনে মাইনাস, কত 2 × 2 = 4 + k ইন্টু -4 - 0 তার মানে -4। তাহলে এখানে একটা হাফ কিন্তু অলরেডি আগে আছে, তাহলে কত হলো দেখো, হাফ ইন্টু 2i - j -4k। এবার এরিয়া বের করতে গেলে কি করতে হবে, মড নিতে হবে, তাহলে সমান হাফ ইন্টু √2² প্লাস অফ -1 এর হোল স্কোয়ার প্লাস অফ -4 এর হোল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু √, কত দাঁড়াচ্ছে 16 4 20 আর 1 21। 21-এর যদি রুট করা যায়, দেখো 21-এর যদি তুমি রুট করো, 4 4 16, 5 এলো, পয়েন্ট পড়লো 0 0, 4 2 8, 6 বারে 480 516, তাহলে 5 বারে নিই 425, 75 7500 90, তাহলে 8 বার 4.58/2, তাহলে হাফ ইন্টু 4.58, তার মানে কত হলো 2.29 স্কোয়ার ইউনিট।
এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কি করলাম, সব ভার্টেক্সগুলোর পজিশন ভেক্টর লিখলাম, ওএ ভেক্টর, ওবি ভেক্টর, ওসি ভেক্টর। তারপর যে কোনো দুটো বাহু এ বি তোমার কি প্রকাশ করা হলো, এ বি ভেক্টরকে, আর কাকে প্রকাশ করা হলো, বিসিকে, যে কোনো দুটো বাহু। এবার হাফ অফ এ বি ক্রস বিসি করলে তার যদি মড নেওয়া হয় তাহলে এরিয়া আন্ডার দ্য ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। এইবার নদী পারাপারের অঙ্কে আমরা আসছি। নদী পারাপারের ক্ষেত্রে কি থাকে, ধরো স্থির জলে নৌকার বেগ হলো ভি আর স্রোতের বেগ ইউ। যদি ডাউন স্ট্রিম হয়, একই দিকে দুটো কাজ করে, তাহলে মোট বেগ হবে ভি প্লাস ইউ। কিন্তু আপস্ট্রিম যদি হয়, স্থির জলে ভেলোসিটি অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, তার মানে ভেলোসিটি অফ দ্য বোট, বোটের ভেলোসিটি। আর এটা কি, ভেলোসিটি অফ কারেন্ট, ইউ হলো ভেলোসিটি অফ কারেন্ট। তাহলে যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে তাহলে মোট বেগ হলো ভি প্লাস ইউ। আপস্ট্রিমে হলে কি হতো, ভি মাইনাস ইউ। তোমরা এটা ছোটোবেলা থেকেই দেখে এসেছো। এবার বলছে মিনিমাম ডিস্ট্যান্সে পার হবো। মিনিমাম ডিস্ট্যান্স মানে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স। তাহলে কি হলো, এদিকে বইছে স্রোত, তাকে ওয়ে রেখা প্রকাশ করলো, এদিকে যাচ্ছে নৌকা ভি বেগে, ও বি তাকে প্রকাশ করলো। এ দুটো লব্ধি বরাবর তো নৌকা যাবে, এবং যদি মিনিমাম ডিস্ট্যান্সে যায় লব্ধিটা হবে কোথায়, এটা একটা ধরো পার, এটা আর একটা পার, তাহলে পাড়ের সঙ্গে কিভাবে যাবে, লম্ব হবে। তাহলে লব্ধি ভেক্টর হবে পাড়ের সঙ্গে লম্ব। তাহলে ওসি হলো পাড়ের সঙ্গে লম্ব। এবার দেখো ওএ সামান্তরিকের বিপরীত বাহু, অপোজিট সাইড অফ দ্য প্যারালোগ্রাম, ওএ আর বিসি। তাহলে ওএ ইউ ভেক্টরকে প্রকাশ করলে বিসিও ইউকে প্রকাশ করবে। তাহলে এই ভেক্টর ডায়াগ্রাম থেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন আমরা পাবো, কাজে লাগিয়ে পেতে পারি ওসির স্কোয়ার সমান কত হবে, ও বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো এখানে ও বি স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। ও বি স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার সমান ওসি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে ওসি স্কোয়ার সমান কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ওসি সমান রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। নদীটা যদি ডি পরিমাণ চওড়া হয় তাহলে সময় কত লাগবে, বেগ হলো ভি রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে পারাপার করতে যে সময় লাগবে, সময় কত হবে, টি সমান সমান ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা মিনিমাম পথে যখন নদী পারাপার করা হচ্ছে, নৌকা যখন মিনিমাম দূরত্বে পার হচ্ছে, তখন এটা কিন্তু তোমার সময়ের মান বেরোলো, কত বেরোলো, ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কিন্তু যদি স্রোতের অনুকূলে ওটা যেত, ডাউন স্ট্রিমে যেত ডি দূরত্ব, তাহলে সময় লাগতো কত, টি টু সমান ডি বাই ভি প্লাস ইউ। আপ স্ট্রিমে গেলে সময় কত লাগতো, যদি টি থ্রি হতো, সেই ডি দূরত্বের জন্য লাগতো ডি বাই ভি মাইনাস ইউ। কিন্তু যদি মিনিমাম ডিস্ট্যান্স মানে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, পারপেন্ডিকুলার দিকে বেগ কত হলো, ভেক্টর ডায়াগ্রাম অনুযায়ী দেখো এটা অতিভুজ ছিল, এটা লম্ব, তাহলে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে সময় কত, টি ইকুয়ালস টু ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার বলছে মিনিমাম টাইম টেকেন, টাইম মিনিমাম। দেখো আবার একইভাবে আমরা ডায়াগ্রামটা টানি, কোন ভেক্টর কাকে রিপ্রেজেন্ট করছে আগে আমরা সেটা দেখে নিই। দেখো ও এ স্রোতের বেগ ইউকে প্রকাশ করছে, ও বি নৌকার বেগ ভিকে প্রকাশ করছে। এখন আমরা স্রোতের দিকে এবং পারপেন্ডিকুলার দিকে ভি এর কম্পোনেন্ট নিতে চাইছি। ভি ধরো এখানে লম্ব দিকের সঙ্গে, পাড়ের লম্ব রেখা ওসির সঙ্গে থিটা কোণে আছে, তাহলে ভিকে দুদিকে ভাঙা যায়। অ্যালং ওসি কত হলো, ভি কস থিটা। তাহলে স্রোতের বেগের বিপরীত দিকে তার রূপাংশ কত, ভি সাইন থিটা। তাহলে দেখো যখন নৌকাটা পারাপার হচ্ছে, লম্ব দূরত্ব সোজাসুজি দুটো পাড়ের যে দূরত্ব, সেই ডি দূরত্ব কিন্তু কত বেগে যাচ্ছে, ভি কস থিটা বেগে। তাহলে সময় কত লাগবে, দেখো লম্ব দিকে একটাই বেগ, কিন্তু এটা ইউ বা ভি সাইন থিটা, এটা স্রোতের দিকে স্রোতের বেগ ইউ, আর ভি সাইন থিটা হলো তার বিপরীতে। সুতরাং এর জন্য যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা স্রোতের দিক বরাবর আরও কিছুটা গিয়ে নৌকাটা এরকমভাবে টাচ করবে হয়তো পাড়কে। তাকে দুদিকে আমি ভাঙতে পারি, তাহলে লম্ব দিকে এবং স্রোতের দিকে, এই দুদিকে আমি ভেক্টরটা পাচ্ছি।
আমি যখন পার হয়ে যাব তখন আমি লম্ব দিকেও পার হব, আবার স্রোতের দিকেও পার হব। সুতরাং আমার টাইমটা যদি মিনিমাম হয় লম্ব দিকে, তাহলে পার হওয়ার সময়টা মিনিমাম হবে। যদি নদীটা ডি পরিমাণ চওড়া হয়, তাহলে এখানে সময় কত লাগবে? T=d/v cos θ। এবার দেখো এই প্রবলেমে নদীটা যতটা চওড়া ডি, তাকে তো আমরা চেঞ্জ করতে পারছি না, তাহলে আর কি সমস্যা থাকলো? তাহলে ডিকে যখন আমরা চেঞ্জ করতে পারছি না, তাহলে আমরা কাকে চেঞ্জ করতে পারবো, এটাই প্রশ্ন। আমরা ভিকেও চেঞ্জ করতে পারছি না, বলছি স্থির জলে নৌকার বেগটাও ধ্রুবক। তাহলে কাকে চেঞ্জ করতে পারবো? cos θ-কে। তাহলে T=T মিনিমাম যদি হয়, তাহলে cos θ-র মান ম্যাক্সিমাম। তাহলে T=T মিনিমাম হলে cos θ = কত? 1। cos θ-র ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। তাহলে T মিনিমাম কত হবে? d/v cos θ। cos θ-র মান 1, তাহলে d/v cos θ 1 মানে θ = 0 ডিগ্রি। θ কার সঙ্গে কার কোণ? θ হলো স্রোতের বেগের লম্ব দিক, অসির সঙ্গে নৌকার, স্থির জলে নৌকার বেগের দিক হলো θ। θ 0 ডিগ্রি মানে নৌকাকে চালাতে হবে অসি বরাবর। তার মানে স্রোতের দিকের সঙ্গে এক্ষেত্রে নৌকাকে চালাতে হবে কিভাবে? লম্বভাবে। এদিকে ইউ হলে এই দিক বরাবর ভিকে চালাতে হবে, যাতে করে ভি এর কম্পোনেন্টের দিকে না থাকে। এবার দেখো আমরা ভি বেগে নৌকাকে চালিয়েছিলাম, তাহলে এদিকে স্রোতের বিপরীতে একটা কম্পোনেন্ট পেয়েছি, উপাংশ কত পেয়েছি? ভি সাইন θ। তাহলে দেখো এই যেদিকে স্রোত বইছে সেদিকে তাহলে কার্যকর বেগ কত? এফেক্টিভ ভেলোসিটি, লব্ধি বেগ u-v cos θ। তাহলে কতটা ড্রিফটিং হবে, এই যে এদিকে কতটা যাবে u-v cos θ বেগে, কত সময় লেগেছে? এই যে টি সময়, তাহলে কতটা লাগবে? যদি আমার মিনিমাম সময় পার না হয়ে এমনিই যদি হতো, তাহলে কতটা ড্রিফটিং হতো? x = vt, মানে u-v cos θ ইন্টু টি। টি এর মান কত? টি এর মান হলো তোমার d/v cos θ। তাহলে d/v cos θ বসাবো, দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। সুতরাং এইভাবে অতি সহজে ড্রিফটিং অ্যালং দ্য রিভার, অর্থাৎ ওই নদীর নদীর পার বরাবর যেটুকুটা ড্রিফটিং হবে সেটা কত হলো? u-v cos θ ইন্টু d/v cos θ। তাহলে আমাদের 3-4টে ক্ষেত্র এলো। প্রথম ক্ষেত্র হলো স্রোতের অনুকূলে, ডাউনস্ট্রিম, বেগ u+v, টাইম টেকেন d দূরত্ব যেতে d/u+v। স্রোতের প্রতিকূলে বেগ v-u, টাইম টেকেন t3 = d/v-u, d দূরত্ব পারাপার হতে। যদি মিনিমাম ডিস্টেন্স ফলো করে, তাহলে আমার যে বেগ লম্ব দিকে, অর্থাৎ নদীর পাড়ের সঙ্গে লম্ব দিকে বেগ হয়েছে √v² - u²। সুতরাং টাইম টেকেন = d/√v² - u²। আর যদি মিনিমাম টাইমে পার হতে হয়, তাহলে আমরা দেখলাম যে টাইম টেকেন d/v cos θ, টাইম মিনিমাম হতে গেলে cos θ-টা এখানে ভ্যারিয়েবল, তাহলে টি যখন মিনিমাম cos θ 1, তাহলে মিনিমাম টাইমের এক্সপ্রেশন হলো d/v। এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। আর কতটা ড্রিফট হয়েছে অ্যালং দ্য রিভার, দেখো এদিকে ভেলোসিটি হলো u-v cos θ, তাহলে ড্রিফট হলো u-v cos θ ইন্টু টি। তার মানে u-v cos θ ইন্টু টি মানে কত? d/v cos θ। সুতরাং স্রোতের দিক বরাবর নৌকাটা আরও কতটা যাবে সরাসরি পার না হয়ে, সেই দূরত্বটা আমরা এখানে কিন্তু কষে ফেললাম। এবারে আমরা কিছু এই সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট আমাদের নদী পারাপার সংক্রান্ত যে থিওরিগুলো ছিল, সেই থিওরির প্রথম কিছু আমরা থিওরি কষে ফেললাম। এবার বলছে এ বোটম্যান ক্যান রো ডিরেক্টলি অ্যাক্রস এ রিভার ইন টাইম t1। সোজাসুজি একটা নদী পার হচ্ছে। আচ্ছা, সোজাসুজি নদী পার হচ্ছে মানেই তোমাদের এখুনি বলে দিলাম, এদিকে স্রোতের বেগ u, এদিকে নৌকার বেগ v। তাহলে সোজাসুজি পার হতে গেলে এদিকের বেগ কী হবে? সামান্তরিক টেনে আমরা দেখেছি কতটা হয়েছিল, এই বেগটা হয়েছিল √v² - u²। সুতরাং সময় যদি t1 বলে, যদি নদীটা যদি তোমার ডি পরিমাণ চওড়া হয়, তাহলে সময় কতটা লাগবে? d/√of কত? v² - u²। এটাই হলো t1। অ্যান্ড ইকুয়াল ডিস্টেন্স ডাউন স্ট্রিম, দেখো ডাউন স্ট্রিম মানে ভেলোসিটি কত? u+v, এখনই আমরা দেখেছি। ইকুয়াল ডিস্টেন্স ডাউন স্ট্রিমে গেলে তাহলে টাইম কত হবে? ইকুয়াল ডিস্টেন্স d ডিস্টেন্স যেতে d/, ডাউন স্ট্রিমে ভেলোসিটি v+u। এবার বলছে ফাইন t1:t2, তাহলে t1:t2 করলে দেখো কত দাঁড়ালো? d/√of v² - u²।
ইজ টু ডি বাই ভি প্লাস ইউ। দেখো এখানে হয়ে গেল, উপরে চলে যাক, রুটের মধ্যে ঢুকিয়ে নিয়ে এটাকে ভি প্লাস ইউ এর হোল স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ। দেখো একটা ভি প্লাস ইউ কেটে গেল, সো দ্য রেশিও ইজ রুট ওভার অফ ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ। এইভাবে আমরা সময়ের অনুপাতটা বের করে ফেলতে পারবো। নেক্সট বলছে দি উইডথ অফ এ রিভার ইজ ডি অ্যান্ড ইন অ্যাবসেন্স অফ কারেন্ট এ পার্সন ক্যান ক্রস দ্য রিভার ইন টাইম t1। দেখো কারেন্ট নেই, তাহলে সে ভি বেগে যাবে। স্থির জলে নৌকার যে বেগ, ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার যদি ভি হয়, ভেলোসিটি অফ বোট কোথায়, ইন স্টিল ওয়াটার ভি। তাহলে টাইম কত লাগছে, টাইম লাগছে টি ইকুয়ালস টু কত হবে, যদি আমি ডি পরিমাণ চওড়া নদীটা ধরি, যদি ব্রেথ অফ দ্য রিভার ডি হয়, তাহলে t1 ইকুয়ালস টু কত দাঁড়ালো, ডি বাই ভি। বাট হোয়েন দেয়ার ইজ কারেন্ট, টাইম টেকেন টু ক্রস ইজ t2। যদি কারেন্ট থাকে, কারেন্ট থাকলে এখনই আমরা দেখেছি যে লম্ব দিকে বেগটা কত, রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সুতরাং টাইম টেকেন টু ক্রস দ্য রিভার কত হবে, t2 ইকুয়ালস টু ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ কারেন্ট, তার মানে ইউ এর মানটা তোমার কাছে চেয়েছে, ইন টার্মস অফ t1 অ্যান্ড t2 বের করতে হবে। তাহলে দেখো t1 স্কোয়ার সমান সমান কত, ডি স্কোয়ার বাই ভি স্কোয়ার। আবার এখান থেকে দেখো দ্বিতীয় ইকুয়েশন থেকে t2 স্কোয়ার সমান সমান কত, দেখো ডি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে দেখো ভি স্কোয়ার সমান সমান কত, ডি স্কোয়ার বাই t1 স্কোয়ার, আর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কত, ডি স্কোয়ার বাই t2 স্কোয়ার। তাই দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2। এবার 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যদি বাদ দিয়ে দিই, 1 মাইনাস 2 যদি করি, ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার সমান কত, ডি স্কোয়ার বাই t1 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই t2 স্কোয়ার। দেখো কেটে কুটে ইউ থেকে গেল, ইউ সমান সমান রুট করে দিতে পারবো, ডিটাকে বাইরে বের করে নিই, ইন্টু রুট ওভার অফ 1 বাই t1 স্কোয়ার মাইনাস 1 বাই t2 স্কোয়ার। সুতরাং এইভাবে আমরা খুব সহজে আমরা স্রোতের বেগ নির্ণয় করে ফেলতে পারলাম। এইবারে আমরা আপেক্ষিক গতিবেগের কথায় যাচ্ছি। আপেক্ষিক গতিবেগ মানে কি? দেখো আপেক্ষিক গতিবেগ মানে আপাতভাবে স্থির বস্তুর সাপেক্ষে বেগ। দেখো আমরা তোমাকে দেখছি, হয়তো তুমি ক্লাসে স্থির অবস্থায় বসে আছো, কিন্তু পৃথিবীর বাইরে থেকে দেখলে কি মনে হবে, তুমি পৃথিবীর সঙ্গে পশ্চিম থেকে পূর্বে লাট্টুর মতন পাক খাচ্ছ। সুতরাং তোমার গতিটা আমার কেমন লাগবে সেটা নির্ভর করছে কোথা থেকে তোমার গতিকে দেখছি তার উপরে। তোমরা দেখবে যখন পাশাপাশি দুটো লাইনে একই দিকে দুটো ট্রেন চলে, দেখবে তোমার ট্রেন থেকে মনে হয় পাশের ট্রেনটা খুব ধীরে ধীরে চলছে, কিন্তু মাটিতে নেমে পড়লে দেখবে ট্রেনটা নর্মাল স্পিডে যাচ্ছে। তার মানে তোমার ট্রেনের সাপেক্ষে তোমার কাছে যে বেগটা হাজির হলো, যেটাকে কিনা আমরা আপেক্ষিক গতিবেগ বলি, সেটা কিন্তু অনেক কম। আবার পাশাপাশি লাইনে দুটো ট্রেন যদি বিপরীত দিকে যায়, তাহলে মনে হয় পাশের ট্রেনটা কিন্তু ঝড়ের বেগে বেরিয়ে গেল, কিন্তু মাটিতে নেমে দেখলে দেখবে যে পাশের ট্রেনটা সাধারণত যেরকম স্পিডে যাওয়ার কথা সেই রকমই যাচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? কারণ আমি কোথা থেকে দেখছি তার উপরে গতিটা আমার কাছে কেমনভাবে হাজির হবে, প্রতিভাত হবে, সেটা নির্ভর করে। তাই সকল গতি কিন্তু বলা হয় আপেক্ষিক, অল মোশনস আর রিলেটিভ। যেমন তুমি ধরো দেখছো যে বৃষ্টি পড়ছে লম্বভাবে, উল্লম্বভাবে, ভার্টিক্যালি, রেন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তুমি ছাতা ধরে আছো, এবার সাইকেলে চাপলে, সাইকেলটাকে জোরে জোরে চালাতে শুরু করলে, দেখবে যে সেই বৃষ্টিকে আটকাবার জন্য ছাতাটাকে অবলিকলি ধরতে হচ্ছে, অর্থাৎ তির্যকভাবে ধরতে হচ্ছে। তাহলে যে বৃষ্টি তোমার কাছে পড়ছিল স্থির অবস্থায় মনে হচ্ছিল লম্বভাবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সেটাই কিন্তু এখন দেখছো যে অবলিকলি পড়ছে, তির্যকভাবে পড়ছে। সুতরাং তোমার ওই একইভাবে বৃষ্টি পড়তে থাকলেও তোমার কাছে সেই গতিটা কেমনভাবে হাজির হবে সেটা নির্ভর করে কোথা থেকে সেই গতিকে দেখছো তার উপরে। তাই বলা হচ্ছে সকল গতি আপেক্ষিক। আমরা যে গতিটা দেখি সেটা আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি মানে আপাতভাবে স্থির বস্তুর সাপেক্ষে গতি। যেমন ধরো এখানে দুটো বস্তুর বেগ, একটার বেগে একটার বি, তার ভেক্টর ডায়াগ্রাম টেনেছি,
ও এ রেখা এ বস্তুর বেগকে প্রকাশ করছে, ও বি রেখা বি বস্তুর বেগকে বা ওয়ান বি রেখা বি বস্তুর বেগকে প্রকাশ করছে। এ বস্তুর বেগ ভি এ, বি বস্তুর বেগ ভি বি। এবার দেখো বলছি বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ ভি এ বি, বি হলো যার সাপেক্ষে, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু, যার সাপেক্ষে। আর এ হলো যার বেগ, তার মানে হুজ ভেলোসিটি, হুজ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু হুম। তাহলে ভি এ বি কী হবে? দেখো বি এর সাপেক্ষে এর বেগ, তাহলে বিকে কী হতে হবে? বিকে আপাতভাবে স্থির হতে হবে। আপাতভাবে স্থির করার জন্য বিকে কী করতে হলো? বিপরীত মুখে একটা ভিবি বেগ দেওয়া হলো। তাহলে বি তো স্থির হয়ে গেল, বি এর বেগ এখন কত? ভিবি মাইনাস ভিবি সমান 0। কিন্তু আপেক্ষিক বেগের যে আলোচনা সেটা তো তুলনামূলক। এই মাইনাস ভিবি বেগ বিকে তো শুধু দিলে হবে না, তাহলে সেটা একেও দিতে হবে। তাহলে এর গতিবেগ কত দাঁড়ালো? সামনের দিকে ভিএ, বিপরীত দিকে ভিবি, তাহলে লব্ধি বেগ হলো ভিএ মাইনাস ভিবি। তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ হলো ভিএ মাইনাস ভিবি। তাহলে যার সাপেক্ষে বেগ সে আপাতভাবে স্থির, তাকে থামালাম তার সমান আর বিপরীত বেগ দিয়ে। তাহলে অন্য বস্তুকেও তুলনামূলক আলোচনার জন্য ততখানি বেগ দিলাম। তাহলে দ্বিতীয় বস্তুর বেগ এখন হলো দুটো বেগের লব্ধি, একটা ভিএ আর একটা বিপরীত দিকে ভিবি, তাই তার লব্ধি বেগ হলো ভিএ মাইনাস ভিবি। তাই দেখো ভিএ বি, বি এর সাপেক্ষে এর বেগ, তাহলে প্রথমে কে আছে? ভিএ, এর প্রকৃত বেগ মাইনাস বি এর প্রকৃত বেগ। এটাই প্রকৃত বেগ বা রিয়েল ভেলোসিটি জানা থাকলে রিলেটিভ ভেলোসিটি বের করার উপায়। এবার দেখো যখন ট্রেন দুটো একই দিকে যাচ্ছিল, তাহলে একটার সাপেক্ষে অন্যটার বেগ কিন্তু ভিএ মাইনাস ভিবি হয়ে গেছিলো। অর্থাৎ ধরো একটা ট্রেন যাচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর তোমার বি ট্রেন যাচ্ছে, এ ট্রেনের বেগ এটা ধরো, আর বি ট্রেন যাচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে বি এর সাপেক্ষে এর বেগ কত? 80 মাইনাস 70, তার মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই তুমি যেটা দেখছিলে আপাত বেগ, তাই তোমার মনে হচ্ছে পাশের ট্রেনটা খুব ধীরে ধীরে যাচ্ছে। এইবার যদি ট্রেন দুটো বিপরীত দিকে যায়, তাহলে তাদের গতিকে দেখো ভিএ এ বস্তুর বেগকে, ও এ রেখা এও রেখা এ বস্তুর বেগকে প্রকাশ করেছে, আর ও ওয়ান বি রেখা বি বস্তুর বেগকে প্রকাশ করেছে। এখন আমরা বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ পেতে চাইছি। তাহলে বি বস্তুকে কি করতে হবে? স্থির করতে হবে। তাহলে তাকে কি করব? তার সমান এবং বিপরীতে একটা ভেলোসিটি দিয়ে দেবো। তাহলে বি এর ওপরে সমান এবং বিপরীত ভেলোসিটি দিলাম। তাহলে তার ভেলোসিটি কত হলো? এদিকে ছিল ভিবি, ওদিকে মাইনাস ভিবি, তাহলে তার ভেলোসিটি হলো ভিবি মাইনাস ভিবি সমান 0। তাহলে এ বস্তু কি হলো? একটা ভিএ বেগ আছেই, আরেকটা সেদিকেই ভিবি বেগ দিলাম। তাহলে এ বস্তুর মোট বেগ কত হলো? ভিএ প্লাস ভিবি, ভিএ প্লাস ভিবি। তাহলে যখন বিপরীত দিকে যাচ্ছে ট্রেন দুটো, আপেক্ষিক বেগ কিন্তু যোগ হয়ে যাচ্ছে। যে জন্য ওই আগের উদাহরণেই যদি বলি, এ ট্রেনের বেগ ছিল 80 কিলোমিটার প্রতি ঘন্টা, বি ট্রেনের বেগ ছিল 70 কিলোমিটার প্রতি ঘন্টা। ওরা যখন বিপরীত দিকে যাচ্ছে, তখন বি ট্রেনের সাপেক্ষে এ ট্রেনের বেগ হবে দুটো যোগফল, 80 যোগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তখন আপেক্ষিক বেগ কিন্তু হয়ে যাচ্ছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা, 150 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই পাশাপাশি লাইনে ট্রেনটাকে দেখলে মনে হচ্ছে সেটা যেন ঝড়ের গতিতে বেরিয়ে গেল। এই হলো আপেক্ষিক বেগের সরল ব্যাপার। যখন বস্তুগুলো কীরকমভাবে যাচ্ছে, একই রেখায় বা সমান্তরাল রেখায়, তা তো হবে না সবসময় গতি, বিভিন্ন সময় বিভিন্ন দিকে গতি হবে। আমরা একটা ফর্ম কিন্তু পেয়েছি, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ ভিএ বি সমান ভিএ মাইনাস ভিবি। খুব ইম্পর্টেন্ট রিলেশান। এই রিলেশানটাকে আমরা কিন্তু সবসময় অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগাবো। বলছে এখানে তারপরে রিলেটিভ ভেলোসিটির অঙ্কের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এ ট্রেন ইজ মুভিং ডিউ নর্থ উইথ ভেলোসিটি 12 মিটার পার সেকেন্ড। তাহলে একটা ট্রেন উত্তর দিকে চলেছে 12 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমাদের ও এ ভেক্টর এই ট্রেনের বেগকে প্রকাশ করছে, এবং এটা চলেছে, তাহলে এটা ধরো v1। অ্যান্ড অ্যানাদার ট্রেন ইজ মুভিং ডিউ ইস্ট উইথ ভেলোসিটি 16 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় ট্রেনটা 16 মিটার পার সেকেন্ড বেগে চলেছে ডিউ ইস্ট, পূর্ব দিকে, তাকে ও বি ভেক্টর প্রকাশ করছে। ফাইন্ড দ্য রিলেটিভ ভেলোসিটি অফ ট্রেন বি। তাহলে প্রথম ট্রেনটাই ধরে নিচ্ছি এ, তাহলে তার ভেলোসিটি ভিএ, দ্বিতীয় ট্রেনের ভেলোসিটি তাহলে আমরা ধরছি ভিবি। ফাইন্ড দ্য রিলেটিভ ভেলোসিটি অফ ট্রেন বি উইথ রেসপেক্ট টু এ। উইথ রেসপেক্ট টু এ, দ্যাট ইজ ইউর ভিবিএ। এটা সমান কি? এ দেখো উইথ রেসপেক্ট টু এ, তাহলে পরে লিখলাম যার সাপেক্ষে
উইথ রেসপেক্ট টু হুম, আর বি হুজ আগেই বলেছি। তাহলে ভিবিএ সমান কি আমরা ফর্মুলা দেখেছি, ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। তাহলে দেখো এই ও বি যদি ভিবি ভেক্টরকে প্রকাশ করছে আর ও এ আমাদের ভিএ ভেক্টরকে প্রকাশ করছে, তাহলে মাইনাস ভিএ ভেক্টর, তার মানে এর অপোজিট ভেক্টর নিতে হবে। এখানে ডায়াগ্রামটা একটু ক্লামজি হচ্ছে, আরেকবার টানছি। ও বি কাকে প্রকাশ করলো, 16 মিটার পার সেকেন্ড বেগকে, যেটা ভিবি। ও এ কাকে প্রকাশ করলো, ও এ 12 মিটার পার সেকেন্ড, যেটা কিনা আমাদের ভিএ। আমাদের দরকার কাকে, ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। তাহলে মাইনাস ভিএ ভেক্টর কী হবে, ও এর অপোজিট ভেক্টর। তাহলে দেখো ওসি। তাহলে এখন আমাদের রিলেটিভ ভেলোসিটি কী হবে, রিলেটিভ ভেলোসিটি হবে ওবি আর ওসির লব্ধি। ওসি কাকে প্রকাশ করেছে, মাইনাস ভিএকে, তাহলে মাইনাস ভিএ আর ভিবির লব্ধি, এটাই ভিবিএ। রিলেটিভ ভেলোসিটি অফ এ বি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ বি বস্তুর বেগ এ বস্তুর সাপেক্ষে। তাহলে দেখো এখানে তাহলে আমাদের এইবারে কি করতে হবে, ভেক্টর ডায়াগ্রামটা কমপ্লিট করে ফেলি। এখানে অবশ্যই এটা প্যারালেলোগ্রাম টানলেও অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, কারণ ডাইরেকশনগুলোর মধ্যে অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, 90 ডিগ্রি। তাহলে ওডি উইল রিপ্রেজেন্ট দ্য রিলেটিভ ভেলোসিটি ভেক্টর। কোন রিলেটিভ ভেলোসিটি ভেক্টর, রিলেটিভ ভেলোসিটি অফ ট্রেন বি উইথ রেসপেক্ট টু ট্রেন এ, অর্থাৎ বি ট্রেনের আপেক্ষিক বেগ এ ট্রেনের সাপেক্ষে। এবার দেখো এটা যদি আর ভেক্টর হয়, এটা কিন্তু 12 মিটার পার সেকেন্ডই ছিল বিপরীত ভেক্টরটা। তোমরা জানো লম্ব ভাবে যখন আমরা ভেক্টর নিচ্ছি, তাহলে আর স্কোয়ার সমান সমান কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তুমি বলতে পারো 2p কিউ কস থিটা নেবেন না কেন, কারণ থিটা তো এখানে ভেক্টর দুটোর মধ্যে 90 ডিগ্রি, কস 90 তো 0। তাহলে আর স্কোয়ার সমান কত হলো, পি পি ধরো আমাদের ভিবি কত 16, তাহলে 16 স্কোয়ার প্লাস ভিএ কিউ ভেক্টর 12 স্কোয়ার, তাই কত হলো 16 16 কত 256, 12 12 কত 144, মোট কত হলো 400। তাহলে আর স্কোয়ার সমান 400, আর সমান সমান √400, তাহলে কত হলো 20 মিটার পার সেকেন্ড। এবার ডাইরেকশন বের করতে হবে। এখানে যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়েছি তখন আর ফর্মুলায় যাব না, আমরা tan phi বের করব। tan phi সমান সমান কত দেখো, যদি আমার ওসি 12 মিটার পার সেকেন্ডকে বোঝায়, তাহলে বিডিও আমার 12 মিটার পার সেকেন্ড বেগকে বোঝাবে। তাহলে দেখো ওবিডি ত্রিভুজে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ওবিডি তুমি কি পাচ্ছ, tan phi সমান বিডি বাই, এই যে এইটা অ্যাকচুয়ালি বি বিন্দু, বিডি বাই ওবি। বিডি কত, বিডি 12 আর ওবি কত 16, তাহলে 12/16, তার মানে কত 3/4। তাহলে ফাই সমান কত, tan ইনভার্স 3/4। তাহলে কি হলো, রিলেটিভ ভেলোসিটির দিক কোন দিকে, ইস্টের সঙ্গে কোথায়, সাউথে। কত অ্যাঙ্গেলে, ফাই অ্যাঙ্গেলে। তাহলে টু দি সাউথ অফ ইস্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই, where phi equals to tan inverse 3/4 and the magnitude of relative velocity is 20 মিটার পার সেকেন্ড। তাই আমাদের এখানে চেয়েছিল কি, রিলেটিভ ভেলোসিটি অফ ট্রেন বি উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড ভাইস ভার্সা। দেখো এখন আমরা এখানে কিন্তু ভিবিএ বের করলাম, যদি উল্টোটা করতে হয় ভিএবি মানে কি, বি এর রেসপেক্টে এর বেগ, বি এর রেসপেক্টে উইথ রেসপেক্ট টু হুম, বি এর রেসপেক্টে কার বেগ, এর বেগ হুজ ভেলোসিটি। এবার দেখো ভিএবি সমান কি হওয়া উচিত, ভিএ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর সমান সমান একটা মাইনাস কমন নিলে দেখো ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। দেখো ভিবি মাইনাস ভিএ মানে তো ভিবিএ, তাহলে এই তো ভিবিএ আমরা বের করেছি, তার আগে একটা মাইনাস আছে, তার মানে এটা ছিল ভিবিএ ভেক্টর, ওডি প্রকাশ করেছে। তার যদি বিপরীত ভেক্টর নিয়ে এই ভেক্টরটাকে যদি আমি বিপরীত দিকে বাড়িয়ে নিতে পারি, তাহলে এটাই তো সেই ভেক্টরকে প্রকাশ করবে, অপোজিট ভেক্টর। ভিএবি আর মাইনাস ভিবিএ অপোজিট ভেক্টর, তাহলে এটা ভি কাকে প্রকাশ করেছে প্রথমে, ভিবিএকে। তাহলে আমার দরকার কি, ভিএবিকে, তার অপোজিট ভেক্টর, তাহলে সমান বাড়িয়ে নিই বিপরীত দিকে। এই অ্যাঙ্গেলটা ফাই, তাহলে এটাও হবে ফাই। এটা 20 মিটার পার সেকেন্ড ওডি, তাহলে ওই হবে কতটা, 20 মিটার পার সেকেন্ড। তাহলে রিলেটিভ ভেলোসিটির মান 20 মিটার পার সেকেন্ড। কোন দিকে হলো, এটা ওয়েস্টের সঙ্গে নর্থে,
তাই না, টু দ্য নর্থ অফ ওয়েস্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই, এবং সেই অ্যাঙ্গেলটাও তাই, এটা যদি ফাই হয় এই অ্যাঙ্গেলটাও ফাই, অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই হোয়ার ফাই ইকুয়ালস টু tan ইনভার্স 3/4। সুতরাং আমরা এইভাবে যখন দুটোই দেওয়া থাকবে, এর সাপেক্ষে বি এর বেগ, বির সাপেক্ষে এর বেগ, তখন দেখবো একটা রিলেটিভ ভেলোসিটি বের করে নেব এবং অন্যটা তার ঠিক অপোজিট ভেলোসিটি হবে। সুতরাং অপোজিট ভেলোসিটি আমরা ভেলোসিটি ভেক্টরে ভেক্টর ডায়াগ্রামটা টেনে নেব, অপোজিট ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডাইরেকশান খুব সহজেই আমরা পেয়ে যাব। এইভাবে আমরা রিলেটিভ ভেলোসিটি বের করতে পারি যখন আমাদের কি আছে, আমাদের যখন দেওয়া আছে, কি দেওয়া আছে, রিয়েল ভেলোসিটি দেওয়া আছে। এবং এখানে কিন্তু সরাসরি কিন্তু যায়নি বস্তু, কীভাবে গেছে, পরস্পর লম্বভাবে এরকম কোনাকুনি গেলেও একই প্রসেসে আমরা অ্যাপ্রোচ করব। নেক্সট পরের পেজে আমরা যাওয়ার চেষ্টা করছি। পরের পেজে কি বলে দেখো, when relative velocity is given but you are to calculate the actual velocity। যখন রিলেটিভ ভেলোসিটি দেওয়া আছে, তোমাকে অ্যাকচুয়াল ভেলোসিটি বের করতে হবে, তখন কিভাবে অ্যাপ্রোচ করবে। রিলেটিভ ভেলোসিটি কিন্তু দেওয়া আছে। দেখো, টু এ ম্যান রেন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি, অ্যাপিয়ার্স টু ফল তার মানে এটা রিলেটিভ ভেলোসিটি দেওয়া আছে, এবং কিভাবে, ভার্টিক্যালি। তাহলে ধরো দিস ইজ ওয়ে, ইট রিপ্রেজেন্টস দ্য ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে 2 কিলোমিটার/আওয়ারকে প্রকাশ করছে কে, ওয়ে ভেক্টর, এবং এটাই হলো রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ, ইট অ্যাপিয়ার্স টু কাম, মানে তার আপাতভাবে মনে হচ্ছে। সুতরাং এটা রিলেটিভ ভেলোসিটি। কার রিলেটিভ ভেলোসিটি, বৃষ্টির রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি অফ রেইন কার সাপেক্ষে, লোকটার সাপেক্ষে। দ্য ম্যান ইজ ওয়াকিং উইথ এ ইউনিফর্ম স্পিড 2 মিটার/সেকেন্ড। এবার লোকটা অ্যালং এ হরাইজন্টাল রোড, লোকটা হেঁটে যাচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে একটা হরাইজন্টাল রোড বরাবর। ধরো ও বি, লোকটার বেগ 2 মিটার/সেকেন্ডকে 2 কি বলেছে, ও এটা কিলোমিটার ছিল না, এটাও মিটার/সেকেন্ড ছিল, 2 মিটার/সেকেন্ড, এটাও 2 মিটার/সেকেন্ড। একটু ক্লামজি হলো, আবার করে ডায়াগ্রামটা টেনে নিই। তাহলে দেখো এই ছিল ওয়ে ভেক্টর, যে আমাদের কাকে প্রকাশ করেছে, 2 মিটার/সেকেন্ড, ভি সমান ভি আর এম, এটা ছিল ভেক্টরটা, সমান 2 মিটার/সেকেন্ড। আর লোকটা হেঁটে যাচ্ছে হরাইজন্টাল রোডে কত বেগে, 2 মিটার/সেকেন্ড বেগে। দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ম্যান, ভিএম, আর এটা ভিআরএম, ও বি তাকে প্রকাশ করেছে। এইবার আমরা অঙ্ক কষে দেখে নিই যে কোনটা আমাদের রেজাল্ট্যান্ট ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবে, কে আমাদের রেজাল্ট্যান্ট ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবে, এটা আমাদের এখন দেখতে হবে। দেখো, ভিআরএম ইকুয়ালস টু কত, তোমরা যেমন ভিএবি করেছিলে, ভিএবি সমান ভিএ মাইনাস ভিবি, তাহলে ভিআরএম সমান কত, ভিআর মাইনাস ভিএম। দেখো কাকে কাকে দেওয়া আছে, ভিআরএম দেওয়া আছে আর ভিএম দেওয়া আছে। তাহলে ভিআর বের করতে হবে। ভিআর কার রেজাল্ট্যান্ট, ভিআর হলো ভিআরএম প্লাস ভিএম। তাহলে ভিআরএম ভেক্টর আর ভিএম ভেক্টরকে যদি আমি ভেক্টরিক্যালি যোগ করি, তাহলে বৃষ্টির প্রকৃত বেগ পাবো। তাহলে ও বি আর ও এর রেজাল্ট্যান্ট নেওয়ার জন্য আমি প্যারালোগ্রামটা কমপ্লিট করলাম, ডায়াগোনালটা টেনে দিই। ডায়াগোনালটা টানলে এই ডায়াগোনালই কিন্তু প্রকৃতপক্ষে কাকে প্রকাশ করবে, যে বৃষ্টির বেগ ভিআরকে প্রকাশ করবে। সো দ্য ডায়াগোনাল ও সি উইল রিপ্রেজেন্ট দ্য রিয়েল ভেলোসিটি অফ রেন। তোমাকে সেটাই চেয়েছে, ফাইন্ড দ্য কি বলেছে, রিয়েল ভেলোসিটি অফ রেন। সুতরাং আমাদের ভিআরএম আর ভিএম এর রেজাল্ট্যান্ট। এবার দেখো দুটো ভেক্টর, ওয়েও 2 মিটার/সেকেন্ডকে প্রকাশ করেছে, যেটা কিনা ছিল আমাদের ভিআরএম ভেক্টর, ওবিও 2 মিটার/সেকেন্ড ভিএম ভেক্টরকে প্রকাশ করেছে। তাহলে ওসি স্কোয়ার মানে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়। তাই কত হলো, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 4 4 যোগ করলে 8। তাহলে ওসি সমান কত, √8, তার মানে কত, 2√2। তাহলে বৃষ্টির প্রকৃত বেগের মান কত, 2√2 মিটার/সেকেন্ড। এইবারে অ্যাঙ্গেলটা বের করতে হবে, কত কোণে, এই কোণটা ধরো ফাই, ওয়ে 2 মিটার/সেকেন্ড, তাহলে বিসিও 2 মিটার/সেকেন্ড ভেক্টরকে প্রকাশ করবে। তাহলে দেখো আমরা ট্রায়াঙ্গেল ও বিসি থেকে কি পাচ্ছি, ট্যান ফাই সমান কত, বিসি বাই ওবি। এবার দেখো বিসি কত, 2 মিটার/সেকেন্ড, ওবি কত, 2 মিটার/সেকেন্ড, 2/2 সমান 1। তাহলে ফাই সমান ট্যান ফাই 1, ফাই সমান 45 ডিগ্রি।
So the real velocity of rain is 2 root 2 meter per second, and it is falling at an angle 45 degree with the horizontal line as well as with the vertical line. কারণ এটা 45 বলে ভার্টিক্যালের সঙ্গেও আর বাদ বাকি অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। এইভাবে আমাদের যদি আমাদের কি দেওয়া থাকে, রিলেটিভ ভেলোসিটি দেওয়া থাকে, তাহলে আমাদের রিয়েল ভেলোসিটি বের করে নিতে হবে। আমরা ভেক্টর ডায়াগ্রামটা টানবো, টেনে দেখবো কীভাবে রেজাল্টেন্ট পাচ্ছি। আমরা বললাম ভিআরএম ভেক্টর সমান কি হলো, ভিআর ভেক্টর মাইনাস ভিএম ভেক্টর। আমার ভিআরএম আর ভিএম দেওয়া আছে, সো ভিআর ভেক্টর ইকুয়ালস টু ভিআরএম ভেক্টর প্লাস ভিএম ভেক্টর। এই দুটো রেজাল্টেন্ট নেবো, কার রেজাল্টেন্ট নেবো, দিয়ে ডায়াগ্রামটা কমপ্লিট করলাম। দিয়ে এবার এই ডায়াগ্রাম মাফিক আমরা তো জানি যে জ্যামিতিক নিয়মে জ্যামিতিক দৈর্ঘ্যটা বের করতে হবে ওসির, ওবি আর ওয়ে দেওয়া আছে। এ তো তোমার এমনি তো বুঝতে পারছো